একাধিক কীর্তি আর আভিজাত্যের নিদর্শন নিয়ে আপন মহিমায় উজ্জ্বল ঐতিহাসিক এক শহর লখনৌ। মনে করা হয় শ্রীরামচন্দ্রের অনুজ লক্ষণের রাজত্ব ছিল এই অঞ্চলে। তার থেকেই প্রাচীনকালে রাম ছিল লক্ষণাপতি, যা বর্তমানে ভারতের সবথেকে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। সেই নবাব এখন আর নেই, কিন্তু এই শহরের মানুষের মধ্যে রয়ে গেছে নবাবী তেহজিব। সেই মেহফিল এখন আর নেই, কিন্তু তবু রয়ে গেছে বিখ্যাত লখনৌ ঘরানার ঠুমরির জাদু। হারিয়ে গেছে সেই নবাবী খানসামা আর নবাবী দাওয়াত, কিন্তু এই শহরের প্রতিটি গলিতে রয়ে গেছে নবাবী বিরিয়ানি আর কাবাবের খুশবু। প্রচলিত আছে बनारस की सुबह और लखनऊ की शाम একই অঙ্গে এত রূপ নিয়ে দাঁড়িয়ে আছে যে শহর সেই সব কিছুর টানে যেন একবার অন্তত ঘুরে আসতেই হবে নবাবের শহর লখনৌ। সকাল সকাল আমরা লখনৌ স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আমাদের প্রথম গন্তব্যস্থান ছিল গোমতীনগরে অবস্থিত ভীমরাও আম্বেদকর পার্কে। অটোতে করে আমরা ভীমরাও আম্বেদকর পার্কে যাচ্ছিলাম। দূরত্ব হচ্ছে 10 থেকে 15 কিলোমিটার। অটো ভাড়া নেবে পার হেড 50 টাকা করে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, অটো বা টোটো আপনারা যাই করুন না কেন লখনৌতে, তারা টোটো ড্রাইভার বা অটো ড্রাইভার আপনাকে প্রথম ফোর্স করবে কোনো একটা চিকেন শিল্প বা কোনো একটা চিকেনের দোকানে আপনাদেরকে দাঁড় করানো শপিং করাবার জন্য। তাতে করে তাদের মুনাফা হয় প্রচুর, কারণ এতে তাদের দোকানের উপর তাদের একটা কমিশন ব্যাপার থাকে। আমরা যেটা বুঝলাম, যেতে যেতে রাস্তাতেই আপনারা পাবেন লখনৌ বিধানসভা। সেটা একটা দর্শনীয় স্থান, আপনারা গাড়ি থেকেই দেখে নিতে পারেন লখনৌ বিধানসভাটা। লখনৌয়ের গোমতীনগরে ভীমরাও আম্বেদকর উদ্যান নামে একটি উদ্যান ছিল। সেই উদ্যানটি পরবর্তীকালে পরিবর্তিত হয়ে ডক্টর ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন স্থল নামে পরিবর্তিত হয়েছে, যেটা সাধারণ লোকের কাছে আম্বেদকর পার্ক নামে পরিচিত। এই পার্কটি 2008 সালে তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী তিনি উদ্বোধন করেন। ভীষণ সুন্দর পার্কের পরিবেশ। পার্কের ভেতরে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, স্ট্যাচু রয়েছে, এবং পার্কটিতে ভারতের বিভিন্ন উল্লেখযোগ্য স্থাপত্যের রেপ্লিকা রয়েছে। এই পার্কটিতে ঢুকতে গেলে প্রবেশ মূল্য হলো পার হেড 15 টাকা। এটিকে পার্ক বলা হলো, এখানে কোনোরকম আপনারা কিন্তু গাছের চিহ্ন পাবেন না। পুরোপুরি এটা রাজস্থানের রেড স্যান্ড পাথর দিয়ে তৈরি হয়েছে। পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখতে আপনাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আর এই সামনের দিকে পার্কটিতে এত হাতির স্কাল্পচার আছে বলে এই পার্কটিকে এলিফ্যান্ট পার্কও বলা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মায়াবতীর সমস্ত বড় বড় স্ট্যাচু লাগানো হয়েছে পার্কের ভেতরে। এই হাতির স্কাল্পচারগুলো, এটা এত পরিমাণে এখানে হাতি আছে পরপর সাজানো যে এটাকে এলিফ্যান্ট পার্কও বলা হয় এই হাতির স্ট্যাচুগুলোর জন্য। আপনারা যদি লখনৌ ঘুরতে আসেন, তাহলে সর্বপ্রথম আপনারা একটা কাজ করতে পারেন। আপনারা সেই দিন বিকেলবেলাটা অন্তত জ্ঞানেশ্বরী পার্ক এবং তার পাশে এই ভীমরাও আম্বেদকর পার্কটি ঘুরে দেখে আসুন। খুব সুন্দর। এই জ্ঞানেশ্বরী পার্কটা তো বিকেলবেলায় যাওয়া উচিত, কারণ বিকেলবেলায় এই পার্কটা এত সুন্দর মনোরম পরিবেশ, সত্যি ভাবতেও অবাক লাগে। এই পার্কের ভেতরে একটা মিউজিয়াম আছে।
এই মিউজিয়ামটিতে ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনে নানা গুরুত্বপূর্ণ সময়ের স্ট্যাচু করা আছে। আমরা এখন যে পার্কটিতে রয়েছি এই পার্কটিতে জগেশ্বর মিশ্র পার্ক। এই পার্কটি 1914 সালে সমাজবাদী পার্টি নেতা জগেশ্বর মিশ্রা তার স্মৃতির উদ্দেশ্যে এই পার্কটি তৈরি করা। এই পার্কটি এত বিশাল, 376 একর এরিয়া নিয়ে এই পার্কটি তৈরি করা হয়েছে। এবং শুধু তাই নয়, বলা হয় যে এশিয়ার নাকি এটা বৃহত্তম পার্ক। এই ব্যাপারটা আমি সঠিকভাবে জানি না, যদিও শুনছি এখানে। আর এই পার্কটি আমি যেটা জানি, লন্ডনের যে হাইড পার্ক, সেই হাইড পার্কের অনুকরণে এখানে তৈরি করা হয়েছে। পার্ক ঘুরতে ঘুরতে পেটে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা তাই চলে এলাম লখনউয়ের ফেমাস টুন্ডে কাবাবিতে। টুন্ডে কাবাবি এত ফেমাস এখানে, যেখানে বলিউডের যত সেলিব্রিটি আছে প্রায় সবাই একবার না একবার এই কাবাবি রেস্টুরেন্টে ঢু মেরে গেছেন এবং এই কাবাবের স্বাদ তারা নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন তারা সুন্দর একটা পিকচার গ্যালারিও করে গেছে টুন্ডে কাবাবিতে, খুব সুন্দর পিকচার গ্যালারি। লখনউ হলো খাবার জায়গা। এখানে নবাবি আদব কায়দা আর সেখানকার সাথে সাথে নবাবি খাওয়া দাওয়া, বিরিয়ানি, কাবাব, গলোটি কাবাব, মুগলাই পরোটা, এইসবে এখানকার সমস্ত অলিগলি সুগন্ধে মম করে। আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম গলোটি কাবাব, শিখ কাবাব, লখনউ পরোটা এবং বিরিয়ানি। শিখ কাবাব খেতে দুর্দান্ত, অফুরন্ত টেস্ট, যেটা আমি এখানকার কাবাবে, আমাদের এখানকার কাবাবে সেটা আমি কোনোদিনও পাইনি। পরবর্তী ভিডিওটি আমার থাকছে লখনউয়ের সমস্ত ঐতিহাসিক স্মৃতিসৌধগুলি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর হ্যাঁ, পারলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।